এই মাসলাকে আলা হযরত কোত্থেকে এলো? আল্লামা বাইজাবির দোয়া করেছেন আল্লাহর কাছে তাকে যেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের পথে রাখা হয়, আমাদেরকেও যেন রাখা হয়। এখানে মকবুল বান্দা মাসলাক একত্রে বুঝাতে মাসালিক বলেছেন। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন সকলের মাসলাককে একসাথে মাসালিক বলেছেন। আর মাসলাক শব্দটি আরবি, এটার মূলত হলো সুলুক থেকে, এর অর্থ হলো আমাদের যেটা এই মুহূর্তে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ দর্শন এবং চিন্তাধারা। মাসলাকে আলা হযরত মানে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দর্শন এবং তার চিন্তাধারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাসলাকে আলা হযরত এলো কোত্থেকে? কেন আপনি মানবেন? কি কারণে এটা আপনি জানবেন? কেন আপনাকে এটা মানতে হবে? কারণ আপনাদের কষ্ট হচ্ছে, যুগে যুগে যখন সুন্নিয়তের ভিতরে ভেজাল ঢুকেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এমন একটা সময় ছিল আকাবেরিন উলামায়ে কেরাম মাসলাকে আলা হযরতের আগে, যখন লেবাসান কাপড়ের চুপড়ে মানুষ সুন্নি আর বাতিল বুঝতে পারতেছে না, ঠিক কিনা জোরে বলেন, তখন উলামায়ে আকাবেরিনরা সিদ্ধান্ত নিয়েছে এখন সুন্নিয়ত বলতে হলে মাতুরিদি অথবা আশআরি, এই দুইটা নাম ব্যবহার করে এই দুইজনের নিয়ম পদ্ধতির উপরে যারা, তাদেরকে সুন্নি বলা হবে। আবার এমন এক সময় ছিল সুন্নিয়ত কাদেরকে? ফদলুশ শাইখাইন ওয়া হুব্বুল খাতানাইন ও মাসাল আল খুফাইন, যারা দুই সাহাবা, দুই শাইখ সিদ্দিক আকবর আর ফারুক আজমের ফজিলত মানে, সুবহানাল্লাহ জোরে বলেন, এবং হুব্বুল খাতানাইন দুই জামাতা হযরত উসমান যুন্নুরাইন এবং মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই দুজনকে মুহাব্বত করে। সুন্নিয়তের মাপকাঠি যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন বাতিলের মোকাবেলায় বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে হয়েছে। এক সময় মাতুরিদি আশআরি ওনাদেরকে খাঁটি সুন্নি আহলে সুন্নাত জামাতের আকীদাপন্থী বোঝার জন্য এই দুজনকে মানতে হতো। এরপর এমন সময় ছিল যখন সিদ্দিক আকবর, ফারুক আজমের ফজিলত, উসমান যুন্নুরাইন মাওলা আলীর মুহাব্বত এবং মাসা আলাল খুফাইন মৌজার উপরে মাসা করা, এরপরে নাবিজে তামর খেজুরের নিংড়ানো রস পান করাকে বৈধ মনে করা, এগুলো যারা মানত তাদেরকে বলা হতো সুন্নি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এভাবে যুগে যুগে যুগের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ প্রেরণ করেছেন একজন একজন। আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠাবে যিনি এমন হবেন আনপ্যারালাল, যার সমকক্ষ কেউ হবে না, যার কাছাকাছি কেউ পৌঁছতে পারবে না, যার ইলম, বেলায়ত, সুজাত, ইবাদত, রিয়াজত সব দিক থেকে যিনি সবার উপরে থাকবেন, যিনি তার সময়কালে সবচেয়ে উপরে, তাকেই বলা হয় আলা হযরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তার সমকালের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, তাকে বলা হয় আলা হযরত। তো যখন ফিতনা যুগে যুগে এসেছে, কিন্তু ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির আমলে প্রায় 500 রকমের ফিতনা এসেছে, 500 রকমের। সুন্নিয়তের লেবাস পরে কেউ খারেজি হয়ে যাচ্ছে, কেউ আশেকে রসুল দাবি করছে রাফেজি হয়ে যাচ্ছে, কেউ আশেকে রসুল দাবি করছে মুতাজিলি, কেউ আশেকে রসুল দাবি করে আহলে হাদিস, কেউ আশেকে রসুল দাবি করে কাদিয়ানি, কেউ আশেকে রসুল দাবি করে এমন এমন কথা বলছে। আবু জেহেল যেই কথা বলে নাই, আবু লাহাব যে বেয়াদবি করে নাই, উতবা শায়বা যে বেয়াদবি করে নাই, এমন ভয়ঙ্কর বেয়াদবি হয়েছে। আমার নবীর ইলমকে গরু গাদার সাথে তুলনা করা হয়েছে।
একটু নাউজুবিল্লাহ জোরে বলেন আপনারা। আমার নবী দেয়ালের ওই পারের খবর জানে না বলা হয়েছে। আমার নবীর খেয়াল করা নামাজে গরু গাদার খেয়ালের সাথে তুলনা করা হয়েছে। কেউ বলছে নবীজি কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। কেউ বলছে নবীজির মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, নাউজুবিল্লাহ। কেউ নবীজিকে নামাতে নামাতে নিজের ভাই বানিয়ে ফেলতেছে, কেউ নবীজিকে নামাতে নামাতে সাধারণের কাতারে নিয়ে আসতেছে। তখন গাউসে পাকের মুরিদরা বলছেন, ইয়া গাউস আল মাদাদ, এটা কি, এগুলো কি দেখছি? গরিব নওয়াজের মুরিদরা বলছেন, ইয়া গরিব নওয়াজ আল মাদাদ। এভাবে বিশ্বের বড় বড় অলিদের মুরিদরা অবাক হয়ে যাচ্ছে, চিনতে পারছে না এই ফিতনাগুলোকে। এমন কাউকে পাঠান যে আমাদেরকে চিনিয়ে দেবে, যে দুধকে দুধ, পানিকে পানি আলাদা করে দেবে, যে বুঝিয়ে দেবে, ভাগ করে দেবে, চিনতে পারবে। তখন আমার আল্লাহ আমার নবীর দরবার থেকে সিলেক্ট করে এমন এক ব্যক্তিকে পাঠালেন যার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাই হাই, আমরা পারি নাই আপনাদের, আমাদের তরুণ প্রজন্মকে চিনাতে। আমরা তার শুধু নাতে রাসূলের অংশ দেখে হয়রান হয়রান হয়ে গেছে। যিনি লিখে দিয়েছেন, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে। আমরা বর্তমানে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যখন তরুণ প্রজন্ম একজন খেলোয়াড়কে নবীর সাথে তুলনা করেছে। ঠিক কিনা কথা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা এমন এক সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যখন আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার মতো বহু রকমের এলিমেন্টস প্রতিদিন তৈরি হচ্ছে, এবং এই জালগুলোতে নিয়মিত পা দিচ্ছে তরুণ প্রজন্ম। যেই জালের মধ্যে পা দিয়ে কেউ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ আকীদার দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হলো ডিফেন্স সিস্টেম। কথা বলে, ডিফেন্স সিস্টেম। আপনি জানেন আমেরিকা যখন মারে ইরানকে, আমাদের ডিফেন্স সিস্টেম দরকার। ইরান যখন আমেরিকাকে মারে বা আমেরিকা যখন ইরানকে মারে, অথবা ইরান যখন ইসরায়েলকে মারে, যেই মিসাইল, রকেট লঞ্চার, হাইপারসনিক মিসাইল মারে, এগুলো যদি দু চারটা ঠিক মতো পড়ে পুরো একটা এলাকা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেগুলো পড়ে না ঠিক মতো। কেন? ওনাদের প্রত্যেকের কাছে ডিফেন্স সিস্টেম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, ইরানের কাছেও আছে, আমেরিকার কাছে আছে, চায়নার কাছে আছে, রাশিয়ার কাছে আছে। আকাশেই ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয়, জমিনে পড়তে দেয় না। জমিনে যদি ক্ষেপণাস্ত্র পড়েও যায়, আমরা সর্বোচ্চ মারা যাব, এর বেশি কিছু হবে না। কিন্তু এমন কিছু মিসাইল আছে, এমন কিছু হাইপারসনিক মিসাইল, এর চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর মিসাইল আছে, যেটা আপনার কাছে আসে ইন্টারনেটের মাধ্যমে, আপনার কাছে আসে মোবাইলের ভিডিওর মাধ্যমে, আপনার কাছে আসে বিভিন্ন সূরতে, যেটাকে আপনি কোনোদিন গুরুত্বই দেন নাই। দেখা গেছে ওই রকম একটা জিনিস এসে আপনার ঈমানটা নিয়ে চলে গেল। এমন কঠিন সময়ে যে ডিফেন্স সিস্টেম ঈমানদারের জন্য দরকার, সেই ডিফেন্স সিস্টেমের নাম হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে।
যারা আহলে বাইত রাসূলকে চিনে, জানে, মানে, যারা সাহাবায়ে কেরামকে চিনে, জানে, মানে, ওনাদেরকে গুলি করে মেরে ফেলা যাবে, ওনাদেরকে বোমা মেরে তছনছ করে দেওয়া যাবে, কিন্তু কোনোভাবেই ওনাদের ঈমানকে হরণ করা যাবে না। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলেন ভাই। অনেকেই লিওনেল মেসিকে নবী বলেছে, অনেকে তাকে বাপ বলেছে, অনেকে তাকে নিজের জামাই বলেছে, অনেকে তাকে যদি ফাইনালে জিততো হয়তো খোদাও বলে ফেলতো। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, কিন্তু আপনারা তো বলেন নাই। আপনারা কি বলেছিলেন? এখানে কেউ কি এরকম কথা বলেছে? বলেন নাই, কারণ আপনাদের ডিফেন্স সিস্টেম মজবুত, আপনাদের কাছে পরিপূর্ণ ডিফেন্স সিস্টেম আছে। আপনাদেরকে চাইলেই একটা পায়ের পাতার ভেলকি দিয়ে ঈমান নিয়ে চলে যাবে, জীবন নিয়ে চলে যাবে। এটা সম্ভব হয়নি, কারণ আপনারা আহলে বাইতে রাসূলকে চিনেন, আপনারা সাহাবায়ে কেরামকে চিনেন, ওনাদেরকে মহব্বত করেন, ওনাদের পথে আছেন। এখন প্রশ্ন হলো, আপনাদেরকে এই ডিফেন্স সিস্টেম চিনালো কে? কার মাধ্যমে জেনেছেন আহলে বাইতের শান? কার মাধ্যমে জেনেছেন সাহাবায়ে কেরামের মান? কার মাধ্যমে জেনেছেন আওলাদে রাসূলের মর্যাদা? তেমন এক ব্যক্তি যিনি আজ পুরো দুনিয়াকে একটা বার্তা দিচ্ছে, দুনিয়াতে না থেকেও যিনি যেন জিন্দার মতো দাঁড়িয়ে আছে, তার নাম হলো ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন, আরো জোরে। ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমি জানাতে চাই। ওনাকে জানানো আমার মতো হুজুরের পক্ষে সম্ভব না, তবে উনি তো একটা সমুদ্র, ওই সমুদ্রের এক ফোঁটা পানি হয়তো আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। আমি খুব গর্বের সাথে বলি, যত বেশি ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে স্টাডি করেছি, তত আমার কাছে মনে হয়েছে যে আইনস্টাইনকে নিয়ে গর্ব করার দরকার নাই আমাদের, নিকোলাস কপারনিকাসকে নিয়ে গর্ব করার দরকার নাই, টলেমিকে রেফারেন্স দেওয়ার দরকার নাই, অ্যারিস্টটলের কথাকে কোট করে বলার দরকার নাই, নিউটনকে অনেক বড় কিছু ভাবার দরকার নাই। যাদের কাছে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী আছে, তাকে যদি আমরা চিনতে পারি, তার সম্পর্কে যদি আমরা বুঝতে পারি, পৃথিবীর কোন বিজ্ঞানীকে আপনার বিজ্ঞানী মনে হবে না। কারণ যিনি মাত্র 4 বছর বয়সে কোরআন হেফজ করতে পারে, তিনি কোন লেভেলের নলেজ রাখে? যিনি মাত্র 8 বছর বয়সে ইলমে নাহুর কঠিন থেকে কঠিন কিতাব হেদায়াতুন নাহুর আরবিতে সরা ব্যাখ্যা লিখতে পারে, যিনি মাত্র 13 বছর 4 মাস 10 দিন বয়সে সমস্ত ইলম হাসিল করে ফেলতে পারে, ফতোয়া দিতে পারে, তিনি কত বড় ব্যক্তিত্ব জ্ঞানের সমুদ্রে। দুঃখের বিষয়, আলা হযরতকে আমরা চিনাতে পারি না। আমি একটু একটু আপনাদেরকে চিনানোর চেষ্টা করছি আজকে। দেখুন, আমি কোরআনুল কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা কি কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে? বাবা, আমি কি সংক্ষেপে ছেড়ে দিব? আপনারা খতিব হুজুরকে দেখে মনে হয় আমাকে আর শুনতে চাচ্ছেন না, এমন নাকি বিষয়? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আরো জোরে বলেন ভাই। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা? জোরে বলেন, 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 বলেন। আমরা ইহুদি এবং নাসারাকে
বন্ধু বানাবো না। বা'দুহুম আউলিয়াউ বা'দিন, ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এই কথা শোনার পরেও তোমাদের কেউ যদি ইহুদি নাসারাকে বন্ধু বানায়, সে আল্লাহর থাকবে না, সে তার হয়ে যাবে, সে ইহুদিদের হয়ে যাবে, সে নাসারাদের হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন জোরে হেদায়েত করেন না। তাহলে যার বন্ধু ইহুদি হবে সে জালিম, যার বন্ধু নাসারা হবে সে জালিম। তো এই ইহুদি এবং নাসারা এদের ফিতনাগুলো আপনার সামনে আসতেছে আপনার ভাই সেজে, আপনার বন্ধু সেজে, আপনার প্রতিবেশী সেজে। কেউ আসতেছে খারিজিদের সুরতে, কেউ আসতেছে রাফিজিদের সুরতে, কেউ আসতেছে মুতাজিলার সুরতে, কেউ আসতেছে জাবরিয়ার সুরতে, কেউ আসতেছে কদরিয়ার সুরতে, কেউ আসতেছে লামাজহাবি সুরতে। এই সমস্ত ফিতনার প্রায় 500 ফিতনাকে মোকাবেলা করে গোটা বিশ্বের মুসলমানকে একটা পারফেক্ট সলিউশন এবং সাজেশন যিনি দিয়েছেন তার নাম ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, ওনার জন্ম হলো 1272 হিজরি 10 শাওয়াল। আরো জোরে। ওনার আব্বার নাম হযরতে আল্লামা নকি আলী খান সাহেব, ওনার দাদার নাম হযরতে আল্লামা রেজা আলী খান সাহেব, ওনার মায়ের নাম হুসাইনি খানম, ওনার আজানি নাম মুহাম্মদ, ওনার বাবা ওনাকে ভালোবেসে ডাকতেন আহমদ মিয়া, ওনার মা ওনাকে ডাকতেন আম্মান মিয়া, ওনার তারিখি নাম হলো আল মুখতার, উনি নিজের নাম নিজে দিয়েছেন আব্দুল মুস্তাফা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই জাত যাকে নিয়ে বিশ্বে বহু পিএইচডি হয়েছে। ভারতের 12 জন গবেষক ডক্টর লিখেছেন ওনাকে গবেষণা করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানে ওনাকে নিয়ে পিএইচডি হয়েছে। বাংলাদেশে এই মাত্র আমি আপনাদের 2 তলায় বসে যখন খাবার খাচ্ছিলাম তখন আমার কাছে ফোন আসলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের বন্ধুবর, যার সাথে গত রমজানে আমি যমুনা টেলিভিশনে প্রোগ্রাম করেছিলাম, উপস্থাপক আহমদ রেজা, মাওলানা আহমদ রেজা। উনি পিএইচডি করছেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উপরে, এবং আরেকজন পিএইচডি করেছেন আমাদের জামিয়াতে আছেন, বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা ডক্টর মোহাম্মদ, আমাদের ওই যে সাইফুল ইসলাম না, নাসিরউদ্দিন নাইমি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমাদের বেশিরভাগ আমাদের মহিলা মাদ্রাসার জামিয়ার উপাধ্যক্ষ ডক্টর সাইফুল ইসলাম হুজুর, ওনার কথা চলে আসে কারণ উনি খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবীর উপরে পিএইচডি করেছেন। তো ডক্টর নাসিরউদ্দিন নাইমি মুদ্দাজিল্লুহুল আলী, উনি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উপরে পিএইচডি করেছেন। তো আপনারা জানেন যারা লেখাপড়া ইউনিভার্সিটিতে করেন, কলেজে পড়েন, যে পিএইচডি এটা এমন ডিগ্রি, ডক্টর অফ ফিলোসফি, একটা সাবজেক্ট দেওয়া হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে, ওই সাবজেক্টের উপরে টোটাল গবেষণা করে পুরো দুনিয়ার লাইব্রেরিতে ঘুরে ঘুরে চুন চুনকে লেটেস্ট কথা যেগুলো অন্য কেউ লেখে নাই, যেগুলো নকল করা যায় না,
নিজের গবেষণালব্ধ একটা থিসিস বের করতে হয়। ওটা ইউনিভার্সিটি দেখে, দেখার পর যখন ওটাকে মনে করে যে কোনো নকল হয়নি, কোনো ধরনের দুজনে একই কথা দুইবার আসেনি, আসলেই গবেষণা হয়েছে, তখন তাকে ডক্টর লেখার অনুমতি দেয়। তখন আমরা ডক্টর লিখি। তাহলে আপনাকে বুঝতে হবে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই কোন লেভেলের ব্যক্তিত্ব হলে যার একজন ব্যক্তির উপরে পুরো বাংলাদেশে নয় পুরো বিশ্বে এত মানুষ একজন ব্যক্তির উপরে, একটি মাত্র ব্যক্তির উপরে 12 জন গবেষক ভারতের পিএইচডি ডিগ্রি নিয়েছে, আমেরিকার একজন গবেষক পিএইচডি নিয়েছে, 10 জন পাকিস্তানের পিএইচডি নিয়েছে, 2 জন বাংলাদেশের পিএইচডি নিয়েছে, 10 জন গবেষক এমফিল ডিগ্রি নিয়েছে, তার মধ্যে 3 জন মিশরের। ওনাকে নিয়ে আরবি ভাষায় রচিত হয়েছে 5টি কিতাব, ওনাকে নিয়ে উর্দু ভাষায় 46টি বই রচিত হয়েছে, ইংরেজি ভাষায় আরো 5টি, বাংলাতে শত শত হিসাব নাই, এবং অন্যান্য ভাষায় 3টি বই রচিত হয়েছে। এগুলো আমার গবেষণা, এগুলো হচ্ছে আরো 3-4 বছর আগের ডায়েরি থেকে। এতদিনে আরো বেড়েছে, আরো বেড়েছে, আরো বেড়েছে। তো একটা ব্যক্তির ভিতরে এমন কত গুণ থাকলে যাকে নিয়ে আলাদা আলাদা করে প্রায় 25 জনের কাছাকাছি ডক্টর আছে পৃথিবীতে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো ওনাকে কি আপনি ছোট মনে করবেন? আমার কলেজ ইউনিভার্সিটির ভাইদের জন্য আমি এই কথাটা আগে বলতে চাই। ওনার কোরআনের খিদমত, হাদিসের খিদমত, নবীর মুহাব্বতের খিদমত, এগুলো আমরা বলি এবং বলবো। অ্যাজ এ সায়েন্টিস্ট, সুবহানাল্লাহ নাই, আরো জোরে বলেন, অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে, যার নামে আপনাদের সংগঠন আলা হযরত, উনি কোন লেভেলের বিজ্ঞানী ছিলেন? মেডিকেল সায়েন্সের এমন কোন জায়গা নাই, প্রায় সব জায়গাতেই উনার বিচরণ। সুবহানাল্লাহ বলেন। উনি 30 বছর বয়সে মেডিকেল এমব্রিওলজির উপরে গবেষণা করে কিতাব লিখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই 30 বছর বয়সে, যখন ওনার বয়স 30, উনি ফিজিওলজির উপর গবেষণা করে তাহাকিক করে একটা নতুন তথ্য দিয়েছেন ফিজিওলজির উপরে। সুবহানাল্লাহ। এরপর 1896 খ্রিস্টাব্দে উনি আস-শামসাম কিতাব লিখেছেন, যেখানে আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে কোরআনের সম্পর্ক এবং এটার ব্যাপারে অনন্য ব্যাখ্যা দিয়েছেন। এরপর 1896 উনি টপোলজির উপরে গবেষণা করেছেন। 1908 উনি ল্যাপ্রোলজির উপরে গবেষণা করেছেন। এরপরে উনি যা করেছেন এটা পুরো পৃথিবীকে হয়রান করে দিয়েছে। উনি উজুর মাসালা বয়ান করতে গিয়ে আন-নূর আন-নাওরা কিতাবের মধ্যে পানির ফিজিক্যাল প্রপার্টিজ, পানিকে গবেষণা করতে করতে 350 প্রকার পানি বের করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি কোন লেভেলের বিজ্ঞানী হলে পৃথিবীর জমিনে 350 রকম পানির আলাদা আলাদা করে উনি ভাগ করে পানির ফিজিক্যাল প্রপার্টিজকে উনি আলাদা করেছেন। এরপরে উনি মিনারেল ফিজিক্সের উপরে গবেষণা করে তায়াম্মুমের মাসালা বয়ান দিতে গিয়ে উনি মাটিকে ভাগ করেছেন 311 প্রকার। এত জোরে বলেন নাই সুবহানাল্লাহ, জোরে বলেন নাই। 311 রকমের মাটি যিনি আলাদা করে দুনিয়াকে দেখিয়েছেন, কোন বিজ্ঞানী তার বিরুদ্ধে বলতে পারে নাই, সবাই তাকে মানতে বাধ্য হয়েছিল। তার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার মধ্যে 181 প্রকার মাটি দিয়ে উনি তায়াম্মুম করা জায়েজ দিয়েছেন, আর 130 প্রকার মাটি দিয়ে তায়াম্মুম নাজায়েজ উনি প্রমাণ করেছেন। উনি ওই জাত, আল্লাহু আকবার। আজ পুরো পৃথিবী অবাক হচ্ছে, শুধু যখনই জানতে পারছে উনি ওই জাত। ওনার যত
খলিফা, সুবহানাল্লাহ জোরে পড়েন। আমাদের বিভিন্ন দরবারের খলিফা আছে না, আছে না? খলিফা আছে। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির 81 জন খলিফা ছিলেন। এগুলো কোনো টোটকা ফাটকা খলিফা না, এগুলো এক একজন কোন লেভেলের আলেম আপনি শুনে অবাক হবেন। 81 জনের মধ্যে 28 জন খলিফা ছিলেন জাজিরাতুল আরব তথা আরব দেশের মানুষ। আরবি, জেনেটিক্যালি বাই বর্ন আরবি। যেই দেশ থেকে এখন আমার ভাইয়েরা বিদেশ থেকে এসে বলে সৌদি আরবে মিলাদ নাই, ঠিক কিনা জোরে বলেন না? সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবে কিয়াম, সৌদি আরবে রোশ, এভাবে দলিল দেয়। অথচ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদুন নবীর উপরে 6 বছর বয়সে 6 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, উনি যিনি মিলাদ কিয়ামের উপরে শিদ্দত ইখতিয়ার করেছিলেন, যার গোটা জিন্দেগি আকাইদ আহলে সুন্নাতের উপরে, যিনি উরসকে মানতেন, যিনি ওলি আল্লাহর দরবারকে মানতেন, যিনি ওসিলা মানতেন, যিনি নবীজিকে জিন্দা জানতেন এবং মানতেন এবং জিন্দা দেখেছেন, ওনার 28 জন খলিফা ছিলেন আরবের মানুষ, একজন ছিলেন আফ্রিকার মানুষ, 34 জন ছিলেন ভারতের, 12 জন পাকিস্তানের। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2-1 জনের নাম বলবো, তাদের মধ্যে একজনের নাম হলো খতিবে মসজিদুল হারাম, যিনি মসজিদুল হারামের খতিব ছিলেন। আইরে মাদ্রাসা, আমার যুবক ভাইয়েরা, আপনারা বুঝেন নাই, आपने गौर नहीं किया इसलिए सुभान अल्लाह जोर से नहीं कहा। इमाम अहमद रेजा खान फाजिल बेरलभी रहमतुल्लाह अलैह खलीफा ছিলেন মসজিদুল হারামের ইমাম খতিব। নাম হলো আল্লামা শেখ মুহাম্মদ সালেহ কামাল আল মক্কি। 1263 হিজরিতে যার জন্ম, 1332 হিজরিতে যার ইন্তেকাল। আরো জোরে বলে। ওনার আরেকজন খলিফা তাও খতিবে মসজিদুল হারাম, আল্লামা শেখ মৌলানা আব্দুল্লাহ ইবনে আহমদ আবুল খায়ের মিরদাদ আল মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 1259 হিজরিতে, ইন্তেকাল 1335 হিজরিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আফ্রিকার যে খতিব, আফ্রিকা মহাদেশে যার খলিফা ছিলেন আফ্রিকার মুহাদ্দিসে বিলাদ মাগরিব আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই ইবনে আস-সৈয়দ আব্দুস সত্তার আল কাত্তানি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির যে মাসলাক, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते हैं फोर, सारा पाप चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी। अल्लाह 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 ओहो अल्लाह अल्लाह। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মাসলাকে আলা হযরত
কি? জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? মাসলাকে আলা হযরত কি? হোয়াট ইজ মাসলাকে আলা হযরত? মূলত মাসলাক মানে হলো রাস্তা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলাক মানে নিয়ম, মাসলাক মানে পদ্ধতি, মাসলাক সুলুক তরিকা। আপনারা জানেন, যারা তাফসীর সম্পর্কে অবগত, পৃথিবীর একটা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবের নাম তাফসীরে বাইজাবি। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এত কঠিন কিতাব, এটা যারা পড়ান অনেক উঁচু মর্গের আলেমরা পড়ান। জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে এই কিতাব পড়াতেন শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি। পরে পরে পড়িয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। এই উঁচু কিতাবটার শুরুতে একটা খুতবা লিখেছেন ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, যিনি 691 হিজরির মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে প্রায় 800 বছর আগের মানুষ নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন ওয়া উসলুক বিনা মাসালিকা কারামাতিহিম, অর্থাৎ আমাদেরকে তাদের সম্মানজনক রাস্তায় পরিচালিত করুন। উনি খুতবার মধ্যে দোয়া করে বলেছেন আল্লাহ তাদের সম্মানজনক পথে, সুবহানাল্লাহ জোরে পড়েন, আমাদেরকে পরিচালিত করুন। তো তাদের মানে কাদের? এটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লামা মুহাম্মদ মুস্তাফা কাসবানি হানাফি, যিনি 951 হিজরির মানুষ। উনি বলছেন আরাদা বিহিম as-সাহাবাতা ওয়াত-তাবিঈনা ওয়া মান বা'দাহুম মিনাল উলামাইল আমিলিনা ইলা ইয়াউমিদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটার দ্বারা ওনার এরাদা হলো তারা যারা সাহাবা, যারা তাবেঈন এবং তাদের পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আগমনকারী আমলদার আলেমগণ। অর্থাৎ নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন আল্লাহ তুমি আমাদেরকে সাহাবাদের পথে চালাও, তাবেঈনদের পথে চালাও, তবে তাবেঈনদের পথে চালাও, এবং যারা আমলদার আলেম, যাদের ইলম অনুযায়ী আমল করে, যারা যা জানে তা আমল করে, তাদের মাসলাকে আমাদেরকে চালাও। সেখান থেকে মাসলাক শব্দ, এই মাসলাকে আলা হযরত কোত্থেকে এলো? আল্লামা বাইজাবির দোয়া করেছেন আল্লাহর কাছে তাকে যেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের পথে রাখা হয়, আমাদেরকেও যেন রাখা হয়। এখানে মকবুল বান্দা মাসলাক একত্রে বুঝাতে মাসালিক বলেছেন। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন সকলের মাসলাককে একসাথে মাসালিক বলেছেন। আর মাসলাক শব্দটি আরবি, এটার মূলত হলো সুলুক থেকে, এর অর্থ হলো আমাদের যেটা এই মুহূর্তে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ দর্শন এবং চিন্তাধারা। মাসলাকে আলা হযরত মানে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দর্শন এবং তার চিন্তাধারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাসলাকে আলা হযরত এলো কোত্থেকে? কেন আপনি মানবেন? কি কারণে এটা আপনি জানবেন? কেন আপনাকে এটা মানতে হবে? কারণ আপনাদের কষ্ট হচ্ছে, যুগে যুগে যখন সুন্নিয়তের ভিতরে ভেজাল ঢুকেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এমন একটা সময় ছিল আকাবেরিন উলামায়ে কেরাম মাসলাকে আলা হযরতের আগে, যখন লেবাসান কাপড়ের চুপড়ে মানুষ সুন্নি আর বাতিল বুঝতে পারতেছে না, ঠিক কিনা জোরে বলেন, তখন উলামায়ে আকাবেরিনরা সিদ্ধান্ত নিয়েছে এখন সুন্নিয়ত বলতে হলে মাতুরিদি অথবা আশআরি, এই দুইটা নাম ব্যবহার করে
এই দুইজনের নিয়ম পদ্ধতির উপরে যারা, তাদেরকে সুন্নি বলা হবে। আবার এমন এক সময় ছিল সুন্নিয়ত কাদেরকে, ফদলুশ শাইখাইন ওয়া হুব্বুল খাতানাইন ওয়া মাসা আলাল খুফাইন, যারা দুই সাহাবা, দুই শাইখ সিদ্দিক আকবর আর ফারুক আজমের ফজিলত মানে, সুবহানাল্লাহ জোরে বলেন, এবং হুব্বুল খাতানাইন দুই জামাতা হযরত উসমান যুন্নুরাইন এবং মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এই দুজনকে মোহাব্বত করে। সুন্নিয়তের মাপকাঠি যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন বাতিলের মোকাবেলায় বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে হয়েছে। এক সময় মাতুরিদি আশআরি, ওনাদেরকে খাঁটি সুন্নি আহলে সুন্নাত জামাতের আকীদাপন্থী বোঝার জন্য এই দুজনকে মানতে হতো। এরপর এমন সময় ছিল যখন সিদ্দিক আকবর ফারুক আজমের ফজিলত, উসমান যুন্নুরাইন মাওলা আলীর মুহাব্বত এবং মাসা আলাল খুফাইন মৌজার উপরে মাসা করা, এরপরে নাবিজে তামর খেজুরের নিংড়ানো রস পান করাকে বৈধ মনে করা, এগুলো যারা মানত তাদেরকে বলা হতো সুন্নি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এভাবে যুগে যুগে যুগের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ প্রেরণ করেছেন একজন একজন। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠাবে, যিনি এমন হবেন আনপ্যারালাল, যার সমকক্ষ কেউ হবে না, যার কাছাকাছি কেউ পৌঁছতে পারবে না, যার ইলম, বেলায়ত, সুজাত, ইবাদত, রিয়াজত সব দিক থেকে যিনি সবার উপরে থাকবেন, যিনি তার সময়কালে সবচেয়ে উপরে, তাকেই বলা হয় আলা হযরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তার সমকালের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, তাকে বলা হয় আলা হযরত। তো যখন ফিতনা যুগে যুগে এসেছে, কিন্তু ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লবী রহমতুল্লাহের আমলে প্রায় 500 রকমের ফিতনা এসেছে, 500 রকমের। সুন্নিয়তের লেবাস পরে কেউ খারেজি হয়ে যাচ্ছে, কেউ আশেকে রসুল দাবি করছে রাফেজি হয়ে যাচ্ছে, কেউ আশেকে রসুল দাবি করছে মুতাজিলি, কেউ আশেকে রসুল দাবি করে আহলে হাদিস, কেউ আশেকে রসুল দাবি করে কাদিয়ানি, কেউ আশেকে রসুল দাবি করে এমন এমন কথা বলছে। আবু জেহেল যেই কথা বলে নাই, আবু লাহাব যে বেয়াদবি করে নাই, উতবা শায়বা যে বেয়াদবি করে নাই, এমন ভয়ঙ্কর বেয়াদবি হয়েছে। আমার নবীর ইলমকে গরু গাদার সাথে তুলনা করা হয়েছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন আপনারা। আমার নবী দেয়ালের ওই পারের খবর জানে না বলা হয়েছে। আমার নবীর খেয়াল করা নামাজে গরু গাদার খেয়ালের সাথে তুলনা করা হয়েছে। কেউ বলছে নবীজি কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। কেউ বলছে নবীজির মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, নাউজুবিল্লাহ। কেউ নবীজিকে নামাতে নামাতে নিজের ভাই বানিয়ে ফেলতেছে, কেউ নবীজিকে নামাতে নামাতে সাধারণের কাতারে নিয়ে আসতেছে। তখন গাউসে পাকের মুরিদরা বলছেন, ইয়া গাউস আল মাদাদ, এটা কি, এগুলো কি দেখছি? গরিব নওয়াজের মুরিদরা বলছেন, ইয়া গরিব নওয়াজ আল মাদাদ। এভাবে বিশ্বের বড় বড় অলিদের মুরিদরা অবাক হয়ে যাচ্ছে, চিনতে পারছে না এই ফিতনাগুলোকে। এমন কাউকে পাঠান যে আমাদেরকে চিনিয়ে দেবে, যে দুধকে দুধ, পানিকে পানি আলাদা করে দেবে, যে বুঝিয়ে দেবে, ভাগ করে দেবে, চিনতে পারবে। তখন আমার আল্লাহ আমার নবীর দরবার থেকে সিলেক্ট করে এমন এক ব্যক্তিকে পাঠালেন, যার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহান। এই হাই হাই, আমরা পারি নাই আপনাদের, আমাদের তরুণ প্রজন্মকে চিনাতে। আমরা তার শুধু নাতে রাসূলের অংশ দেখে হয়রান হয়রান হয়ে গেছে। যিনি লিখে দিয়েছেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে
चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। যিনি লিখেছেন, আয় হায় হায়, আমি যাব ওই পার্টে। আমি মাসলকে আলা হযরতে শেষ করছি শুধু এই কথাটা। তাহলে সুলুক থেকে মসলক, যেটা হলো দর্শন, যেটা হলো ওনার ধ্যান ধারণা, ওনাকে স্পিরিচুয়াল চোখ দিয়ে দেখেছেন সিরিকুটের পাহাড় থেকে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। দুজনের বাড়ি হাজার হাজার মাইল দূরে, একজন পাকিস্তানের সিরিকুটের পাহাড়ে, আরেকজন ভারতের ইউপি বেরেলি শরীফে। এখান থেকে ওখানে বেলায়েতের নজর দিয়ে দেখে ফেলেছেন যে জামিয়া বানাতে হবে ইমাম আহমদ রেজার ফিলসফির উপরে, দর্শনের উপরে। দ্য জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া based on doctrine of Imam Ahmad Reza Khan Fazil Bernabi rahmatullah alayhi। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি rahmatullah alayhi বলেছেন, জামিয়া কি বুনিয়াদ মসলকে আলা হযরত पर दिया जा रहा। আয় হায় হায় হায়, দুজনেই চাইলে নিজেকে আলাদা আলাদা করে প্রমোট করতে পারতেন। দুজনের জন্ম হয়েছে একই বছর 1272-এ। আমি আজকে জামে মসজিদে খুতবায় বলেছি, 1272-এ এই জমিনে দুইজন আহমদের জন্ম হয়েছে। আপনি সুবহানাল্লাহ क्यों नहीं कह रहा है? সুবহানাল্লাহ জোরে বলেন। একজনের নাম সৈয়দ আহমদ শাহ, আরেকজনের নাম আহমদ রেজা। যিনি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, উনি চাইলে নিজের মসলক বানাতে পারতেন, অবশ্যই পারতেন। আমি তো এত বছর ওনাদের শানে কথা বলেছি দরবার না দেখে। আমি এখন কথা বলতে পারি সিনা টান করে, কারণ আমি মাত্র এই কোরবানির ঈদের পর সিরিকুট শরীফ দেখে এসেছি। আমি আপনাকে বুঝাতে পারবো না ये कैसा नजारा है। प्लीज सिट डाउन, प्लीज डोंट इंटरप्ट मी, प्लीज। আমি কি দেখেছি যদি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম। পাকিস্তানের সিরিকুট শরীফ এটা কি জিনিস আমি জানি না। এখানে কোন কোন দরবারের মানুষ আছেন, এখানে সব দরবারের মানুষরা আছেন। আমি ওয়াল্লাহে জামিয়ার শিক্ষক বলে বলছি না, ওই দরবারের মুরিদ বলে বলছি না, নিউট্রাল জায়গা থেকে দেখেছি। গোটা দুনিয়ার নিয়ম এক, সিরিকুটের পাহাড়ের নিয়ম আরেক। এই আধুনিক জগতের চাকচিক্যতার সাথে, এই আধুনিক এনভায়রনমেন্টের সাথে, এই আধুনিক পৃথিবীর সাথে ওই পাহাড়ের কোনো সম্পর্ক নাই। ওই পাহাড়ে গেলে আপনার মনে হবে আপনি ১৫০০ বছর আগে চলে গেছেন। ওখানকার চালচলন, ওখানকার বিহেভিয়ার, ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার মেহমানদারি, ওখানকার বসার চেয়ার, ওখানকার ঘুমানোর বিছানা, সবকিছুর মধ্যে একটা রুহানিয়ত আছে, একটা নুরানিয়ত আছে। আমরা তো মনে করি মাজার মানেই অনেকগুলো মোমবাতি থাকবে, অনেকগুলো আগরবাতি থাকবে, অনেকগুলো গিলাপ থাকবে, অনেক ঝাড়বাতি থাকবে, অনেক মানুষের উঠা বসা থাকবে, নারী পুরুষের হুজুম থাকবে। না হলে এটা কিসের আবার মাজার হইল? হ্যাঁ, এটা থাকতেই পারে, আমি এটা দ্বিমত করছি এমন না। কিন্তু সিরিকুট শরীফের ওই জমিন থেকে ৮.৫ মাইল উপরে, ৪,৫০০ ফিট উপরে ওই পাহাড়ে দুইটা মাজার আমি দেখেছি। একটা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির মাজার, আর একটা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, যেখানে কোনো মোমবাতি, আগরবাতি, ঝাড়বাতি, কোনো ধরনের অতিরিক্ততা নাই। একেবারে ঠান্ডা, নরমাল, সাধারণ দুইটা মাজার। শুধু এসএস এর লোহার গ্রিল দিয়ে রাখা হয়েছে। ২৪ ঘন্টা কোরআন তিলাওয়াত চলছে। হাফজোখানার হাফেজরা
তিলাওয়াত করছে, কেউ আপনাকে দোয়া করিয়ে দিতে নিয়ে যাবে না, কেউ আপনাকে দোয়া করিয়ে টাকা চাইবে না, কেউ আপনাকে ফুলের মালা দিয়ে টাকা খুঁজবে না। ওখানে আপনি স্বাধীনভাবে জিয়ারত করবেন, যেই পাহাড়ের ত্রিসীমানার মধ্যে কোনো নারীর অস্তিত্ব দেখা যায় নাই, কোনো নারীর আওয়াজ পাওয়া যায় নাই। এমনকি হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির বিবি সাহেবা, আমাদের মাই সাহেবা তৈয়ব শাহ কিবলার আম্মা, এরপরে তহের শাহ সাহেব কিবলার আম্মা, ওনাদের মাজারগুলো এমন ভাবে ঘেরাও দিয়ে রাখা হয়েছে, বাইরের কোনো পরপুরুষ ওই মাজারে দেখতেও পারবে না। হাই 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 হাই, আমি কি দেখলাম রে ভাই। আমি জিজ্ঞেস করলাম, হুজুর ইতনা ऊंचा में क्यों ये आस्ताना आप हुजरात ने यहाँ पर क्यों ये जगह सिलेक्ट किया? এত উঁচুতে কেন ঘর বানাতে হলো? নিচে তো জমিন ছিল। বলে ফিতনো সে বাঁচনে কে লিয়ে, ফিতনা থেকে বাঁচার জন্য তখন হুজুররা পাহাড়ের আগায় উঠে ঘর বেঁধেছে। আমি দেখেছি ওই পাহাড়ে যখন আমি গিয়েছি, আমি আমার পীর বলে বলছি না, আল্লাহ এবং রাসূল সাক্ষী, আমি পীর বাঙ্গাল সিনেটর অফ পাকিস্তান হুজুর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ কিবলাকে দেখেছি ফজরের নামাজে নিজে আজান দিচ্ছেন মসজিদে এসে, যার পিছে 90 লাখ 70 লাখ মানুষ জশ্নের জুলুসে জীবন দিয়ে দেয়, যিনি মুস্কি হাসি দিলে আমরা জীবন দিতে প্রস্তুত থাকি, যার প্রতিটা লাইন আমাদের জন্য কোরবান হয়ে যায়, আমরা ওই সিনেটর অফ পাকিস্তানকে আমি দেখেছি কতটুকু তাওয়াদু, কত কোন লেভেলের সুন্নতে মুস্তাফার ইত্তেবা করেন। নিজে আজান দিচ্ছেন মসজিদে এসে, ফজরের আজান দিচ্ছেন, আবার 5 ওয়াক্ত নামাজে একামত দিচ্ছেন। শুধু তাই না, সিরিকুটের ওই এলাকা গোটা একটা উপজেলার মতো জায়গায় কোনো পুলিশ নাই, কোনো থানা নাই। পাকিস্তান গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে ওখানে একটা থানা স্থাপন করতে, কিন্তু সেনেটর অফ পাকিস্তান পীর বাঙ্গাল বলেছেন, দাদা হুজুর বলেছেন, जब तक हम हैं यहाँ थाने बाने की कोई जरूरत नहीं है। এখানে কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ কারো সম্পদ দখল করবে না, এখানে কোনো মারামারি হবে না। এটা একটা পৃথিবীর বুকে জান্নাতের মতো থাকবে, কারণ আমরা এই পাহাড়ের জিম্মাদারি নিচ্ছি। ওই গোটা এলাকার ভিতরে সিরিকুটে কোন ধরনের একটু কথা বেশ কম হলে সবাই দরবারে চলে আসে। দরবারি আদালত, দরবারি থানা, দরবারি সব পীর বাঙ্গাল সিনেটর অফ পাকিস্তান হুজুর কিবলা পীর সাবির শাহ কিবলা সমাধান দিয়ে দেন। আমি দেখেছি রে ভাই, আমি দেখেছি আমাদের মসজিদগুলোতে কত এসি, আমাদের ঘরগুলোতে কত এসি, আমাদের রুমগুলোতে কত এসি, অথচ ওনাদের জীবন কত অনাড়ম্বর, যেখানে এসি নাই, কোনো ধরনের দুনিয়াবি আরাম আয়েশ নাই। এক একজনকে মনে হচ্ছে সারা রাত যেন ইবাদত করে নামাজ পড়তে এসেছেন। এমন একজন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি পীরের দরবারে 12 বছর 2.5 মণ করে লাকড়ি কাঁধে করে করে পাহাড় থেকে নিয়ে গেছেন, এবং যাইতে আর আসতে 15-30 পারা কোরআন শরীফ পড়েছেন প্রত্যেক দিন পীরের অর্ডারে। যিনি একজন হাফেজ, যিনি একজন আলেম, যিনি আওলাদে রাসূল, যার শরীরে ইমাম হুসাইনের রক্ত, যিনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, উনি চাইলে বলতে পারতেন জামিয়া কি বুনিয়াদ মসলকে সিরিকুটি পর দিয়া যা রাহা হ্যায়, কিন্তু বলেন নাই। কারণ যারা সত্যিকারের ওলি হয় ওনারা নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে ওনারা মানুষের সামনে প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে রাখে। আজ কত বড় মনের ওলি হলে ওই ভারতের বেরেলির আহমদ রেজা খান ফাজিলে বেরলবীর মসলকের উপরে জামিয়া বানিয়েছেন। সেজন্য মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, যত বড় স্কলার হোক, যত বড় বিশ্ববিখ্যাত ডক্টর হোক, যত বড় পিএইচডি হোক, তার মধ্যে যদি বিন্দু পরিমাণ আকীদার খেলাফ কিছু পাওয়া যায়, জামিয়া তার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
স্পষ্ট মনে রাখবেন, কারো ইলম দেখে ভক্ত হওয়া যাবে না, কারো বক্তব্য শুনে ফ্যান হওয়া যাবে না। প্রথমে দেখতে হবে আকীদা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশে বহু মাদ্রাসা ছিল, সর্বপ্রথম সুন্নিয়া নাম মাদ্রাসার নামের ভিতরে ঢুকেছে জামিয়া। জামিয়া আহমদিয়া সুন্নিয়া শব্দ সর্বপ্রথম মাদ্রাসার নামের ভিতরে লাগানো হয়েছে জামিয়াতে। আমি আমার কথা বলছি, আমারও ওয়াল্লাহে আমি জয়নুল আবেদিনের কোন বক্তব্যে যদি সাহাবায়ে কেরাম আহলে বাইত আকাইদ আহলে সুন্নতের বিপরীত কোনো কথা পাওয়া যায়, আমি যদি সেটার উপরে অটল থেকে যাই তওবা না করে, ওয়াল্লাহ আমার পিছে নামাজ পড়ার দরকার নেই। ঠিক কিনা জোরে কথা বলেন? আমার বক্তব্য শোনার দরকার নাই। আজকে তরুণ প্রজন্মকে একটা আই ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে এই রকম ইংরেজি বলতে পারলে উনি বড় অনেক বড় স্কলার, এই রকম তথ্য দিতে পারলে উনি অনেক বড় কিছু, এই রকম পিএইচডি থাকলে উনি অনেক বড় কিছু। না, আমাদের মাপকাঠি পিএইচডি নয়, আমাদের মাপকাঠি হাজার হাজার কিতাবের লেখক নয়, আমাদের মাপকাঠি বক্তব্য নয়, আমাদের মাপকাঠি কোনো বিশ্ববিদ্যালয় নয়, আমাদের মাপকাঠি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যে থাকবে, সে যদি রাস্তার সুইপার হয় তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সবাই বলেন নাই হাত তুলে? আপনাদের মধ্যে কনফিউশন আছে, সবাই হাত তুলে বলেন নাই। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মসলকে আলা হযরত মানে কোন রকম বাতুলতার সাথে আপোষ না করা, ক্লিয়ার কথা। আলা হযরত শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন, আলা হযরত খারিজের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আলা হযরত এমন জাত ছিলেন যিনি দুই হাতে লিখতেন, দুই হাতে, ব্রেইনকে দুই ভাগে ভাগ করে ফেলতেন লেখার সময়। আপনি যদি লেখেন, আপনার ব্রেইনের ফোকাস থাকবে কলমের দিকে, একদিকে। আলা হযরত ওই হাস্তি যিনি লেখার সময় নিজের ব্রেইনকে দুইভাবে সেট আপ করতে পারতেন। লিখতেন সুন্নিয়তের পক্ষে, আর এক হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে। যিনি মাত্র 8 ঘন্টায় প্রায় 185 পৃষ্ঠার কিতাব লিখে দিয়েছেন মক্কার কাবাগরের সামনে বসে। উনি যখন হজে গেছেন, ওনাকে আরবের আলেমরা অ্যারেস্ট করেছেন, বলে আপনি তো বেদাতি, আপনি শিরিক করেন। বলে কি, কিভাবে? বলে আপনি নবীর ইলমে গায়েবকে মানেন। তো উনি বলছেন অবশ্যই মানি, গায়েব আছে তাই মানে। বলে আপনি প্রমাণ দেন। বলে আমি তো এখানে এহরামের কাপড় পরে হজ করতে আসছি, এখানে তো আমি কিতাব নিয়ে আসি নাই লাইব্রেরি থেকে। আপনারা যদি বলেন আমি কিতাব লিখে দিতে পারি বসে। বলে ঠিক আছে লিখে দেন। মাত্র 8 ঘন্টা লিখেছেন, 185-র উপরে পৃষ্ঠা হয়েছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। এমন ভাবে ইলমে গায়েবের দলিল দিয়েছেন, আরবের বড় বড় আলেমরা হয়রান হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে বলেছে উনি তো সাধারণ কোনো ব্যক্তি নন, আসলেই উনি আলা হযরত। মানতে বাধ্য হয়েছে। উনি এমন আশেক ছিলেন, উনি যখন কাবাগর তাওয়াফ করছিলেন, 7ম তাওয়াফে গিয়ে উনি চিৎকার করে করে বলতে লাগলেন, হাজিও आओ शहनशाह का रौजा देख। ए हाजिरा चलो शहनशाह रौजा देखो। काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। काबा तो देखे নিয়েছো, এখন কাবার কাবা দেখতে চলো। এরপরে বলে জুমে মক্কা তা ঈদ আহলে ইবাদত কে লিয়ে। মক্কা শরীফের শুক্রবার জুমার দিন ঈদ ছিল যারা নেককার বান্দা তাদের জন্য। আমি তো গুনাহগার, মুজরিমো आओ यहाँ ঈদে দুশম্বা দেখো। চলো মদিনায় যাব, ওখানে সোমবারে আমার নবীর মিলাদুন নবীর ঈদ হবে, আমাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ জোরে পড়ে। এরপরে বলতে বলতে এক পর্যায়ে
আলা হযরত ওয়াজদের মধ্যে চলে গেলেন। মনে হচ্ছে কাবা ঘর যেন কথা বলছে আহমদ রেজার সাথে। উনি বলছেন, গौर से सुन तू रजा, काबा से आती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोजा देखो। কাবা বলছিল মনে হয় যেন, আহমদ রেজা তোমার চোখগুলো জমিনে খুলে রেখে দাও, আমি কাবার চোখ তোমার চোখে লাগাও, তারপরে তুমি মদিনাতে যাও, তুমি গুম্বদে হাজারা দেখবা না, বরং তুমি গুম্বদে হাজারার নিচে আমার নবীকে দেখতে পাবে। আয় হায় হায়, कैसा आशिक था, যিনি বলছেন চমক तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी চমকা দে চমকানে वाले। বলে আপনার থেকে তো সবাই আলো পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আলো পেয়েছে আপনার কাছ থেকে, চাঁদ আলো পেয়েছে আপনার কাছ থেকে। চাঁদ ঝুকতা তা জিদর উंगली उठाते महद में, क्या है चलता था इशारों पर खिलौना नूर का। आला हजरत लिखेছেন, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, चांद झुकता था जिधर उंगली उठाते महद में, क्या है चलता था इशारों पर खिलौना नूर का। आला हजरतेर खेलना, আর হযরত বলছেন আমার নবীর খেলনা ছিল চাঁদ। আমরা দোকান থেকে খেলনা কিনি, বাচ্চাদেরকে চাঁদ কিনে দেই, তারা কিনে দেই প্লাস্টিকের। আর আমার নবী যখন দোলনার মধ্যে ছিলেন, নূরের আঙ্গুল মোবারক যখন আকাশে এইভাবে নড়তো, চাঁদও ধুলনা যেদিকে যেত চাঁদ সেদিকে চলে যেত। আমার নবীর ইশারায় ইশারায় চাঁদ নড়তে থাকতো। এরপরে লিখছেন, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई माह का कलीजा छिड़ गया। ओगो नबी, আপনি তো ওই জাত যার ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে বলবেন না, যার ইশারায় চাঁদ নিজের কলিজা ছিঁড়ে দিয়েছে, নিজের কলিজা ছিঁড়ে দুই দিকে পড়ে গেছে নবীর গোলামিতে। বলছে আপনার ইশারায় সূর্য পিছন থেকে ব্যাক করে চলে এসেছে। বলছে বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। বান্দা হযরতে কাদেরের দরবারে গেছে, লমআয়ে বাতিন, বাতিনি নূরের ভিতরে গুম হয়ে যাওয়ার জন্য, জলওয়ায়ে জাহির গয়া, জাহিরি নূর আমার নবী চলে গেছে। বলছে শুধু তাই না, তেরি রহমত সে সফিউল্লাহ কা বেড়া পার থা। ওগো নবী, আপনার দোয়ায় আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছে, আপনার দয়ায় আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছে। তেরে সদকে মে নজিউল্লাহ কা বুজরা তির গয়া, আপনার সদকায় নূহ আলাইহিস সালামের কিস্তি তীর পর্যন্ত পৌঁছে গেছে আপনি নবীর কারণে। কিভাবে লিখলেন, কেসে লিখা ये? আল্লামা তৈয়ব শাকিব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যার কলমের এই অবস্থা, তার কলবের কি অবস্থা। যার কলমের এই অবস্থা, যার কলম থেকে বের হচ্ছে মেরা দিল বি চমকা দে। দিল কেন বললেন? বলে হ্যালোজিন লাইট রাস্তা চমকাতে পারে, টিউব লাইট মাঠ চমকাতে পারে, ভাল রুম চমকাতে পারে, দুনিয়ার লাইট দুনিয়া চমকাতে পারে, কিন্তু দিল চমকাতে পারে না। দিল চমকাতে পারে আমার নবীর মুহাব্বতের লাইট। ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য বলছে, ওগো নবী, আপনার মুহাব্বতের নূর দিয়ে মেরা দিল বি চমকা দে। সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে। অনেকে আপনাকে প্রশ্ন করবে, পতাকার দলিল কই পাইলি? আরে কথা বলে না, ঠিক কিনা বলেন না? অনেকে আপনাকে বলবে, গোটা মাদ্রাসা আকবরিয়া মসজিদ লাইটিং করলি, দলিল পাইলি কই? ভাই আমি ছেড়ে দিচ্ছি, সালাম দিয়ে দিচ্ছি। তাহলে না, আপনারা কেউ আওয়াজ করতেছেন না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন না। অনেকে আপনাকে বলবে, জুলুসের দলিল পাইলি কই?
অনেকে আপনাকে বলবে ব্যানারের দলিল কই পাইছস, অনেকে আপনাকে বলবে জশ্নে জুলুসে শরবত খাওয়ানোর দলিল কই পাইছস। তখন আপনি তাদেরকে বলে দেবেন, হায় 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 হায়, তারা তো আহমদ রেজাকে চিনে না, চিনলেই প্রশ্ন করতো না। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী লিখেছেন, এ ইশক তেরে সদকে, আরো জোরে আরো জোরে আরো জোরে, এ ইশক तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देंगे वो आग लगाएंगे। बोले ओगो इश्क, इश्क की देखा যায়, इश्क की ধরা যায়, ইশকের কোন রং আছে? ইশক শুধু ফিল করা যায়, ফিল অনুভব করা যায়। বলে এ ইশক, ওগো মোহাব্বত, তোমার কারণে আগুন থেকে সস্তায় বেঁচে গেলাম। বলে जो आग बुझाएंगे वो आग लगा रहे, বলে যেটা জাহান্নামের আগুনকে নিভাবে আমি সেই আগুন লাগাবো। আগুন কেমনে আগুন নিভায়? আগুনে তো আগুন বাড়ায়। বলে না, জাহান্নামের আগুন নিভাবে আমার নবীর প্রেমের আগুন, সেই প্রেমের আগুন জ্বালাবো। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেমনে? বলে আপনি কি হুদাইবিয়ার প্রান্তরে দেখেন নাই? আমার নবী সাহাবাদেরকে যখন আটকে দিয়েছিল মক্কার কাফেররা, তখন উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে এসে দেখে যখন ফিরে গেল মক্কায়, বলে কি দেখেছো মুহাম্মদের অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে তার সাথে যুদ্ধ করতে যাও না, তার সাথে লাগতে যাও না। বলে এমন কি হয়ে গেছে? বলে তার অবস্থান দেখে এসেছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করে, নাকের শ্লেষা মুবারক ফেলে, মুখের কুলি মুবারক ফেলে, তখন 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য। যে নিতে পারে সে মুখে মাখে আর বুকে মাখে, যে নিতে পারে না সে যে পেয়েছে তার গায়ে হাত দিয়ে নিজের গায়ে মাখা শুরু করে। বলে এটা কি? আমার নবী কি বলেছেন শ্লেষা মুবারক মাখতে? আমার নবী কি বলেছেন থুতু মুবারক গায়ে লাগাতে? আমার নবী কি বলেছেন প্রস্রাব মুবারক খেতে? আমার নবী কি বলেছেন রক্ত মুবারক খেতে? বলেন নাই। তাহলে এটা সাহাবারা করেছেন, নবী মানাও করেন নাই, নবীজি কোথাও বলেনও নাই, কিয়ামত পর্যন্ত পাবেন না। নবীজি বলেছেন, নবীজি আবার মানাও করেন নাই। তাহলে সাহাবারা কি ভুল করতে পারে? পারে না। বলে এটা কি? এটাই হলো ইশক, ইশক, ইশক। ঠিক কিনা জোরে কথা বলে। ওনারা যেভাবে বিনা দলিলে আমার নবীর থুতু মুখে মেখেছে মুবারক, বিনা দলিলে আমার নবীর শ্লেষা মুখে মেখেছে, আমার নবীর ঘাম মুবারক মুখে মেখেছে, আমার নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে, আমার নবীর ওই পায়খানা মুবারক থেকে বরকত আনতে গিয়েছে, আমরাও বিনা দলিলে নবীর আগমনে লাইটিং করব, পতাকা লাগাবো, জুলুস করব, দরুদ পড়ব, খানা খাওয়াবো। এটাই ইশক। तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझाएंगे वो आग लगा देंगे। আরো জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি সর্বশেষ যে কথাটা রয়ে গেছে এখন, সেটা হলো 1921 ইংরেজিতে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর 1925 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারত পাকিস্তানের সকল বিশুদ্ধ আকীদাদারী সুন্নি আলেমগণ নিয়ে একটা অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স নামক সংগঠন তৈরি করেন আলা হযরতের খলিফা আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি এই সংগঠনের ছত্রছায়ায় এসেছিলেন
এই সংগঠনের আন্ডারে ছিলেন তৎকালীন সকল হক্কানি আলেমরা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই বিষয়ে সকল আকাবের উলামায়ে কেরাম তারিখে অল ইন্ডিয়া, এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, একটা কিতাব লিখেছেন তারিখে অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স, অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সের ইতিহাস আল্লামা খতিবে বাংলা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ লিখেছেন। ওখানে তিনি এনেছেন যে 5 শতাধিক উলামা ইসলামের নামে তাদের ঠিকানা সহকারে লিপিবদ্ধ হয়েছে, যারা মসলকে আলা হযরতের প্রতি নিজেদের সমর্থন দিয়েছিলেন। 500 কয়জন আলেম? 500 আলেম ওই সময় নিজের ঠিকানা সহ নাম সহ দিয়ে মসলকে আলা হযরতের উপরে নিজেদের রায় মত দিয়েছেন। এবং পরবর্তীতে 1925 থেকে 1945 সনে উপমহাদেশের প্রায় 22,000 আলেম এই মসলককে স্বীকৃতি দিয়েছেন, মসলকে আলা হযরত 22,000 আলেম। তখন থেকে আজকের দিন পর্যন্ত 22 লক্ষ পেরিয়ে এটা হয়তো 22 কোটিতে পৌঁছে গেছে মসলকে আলা হযরতের অনুসারী। তেমনই একটি মসলক আমরা পেয়েছি। এখন আপনাদের কাছে আমাদের কথা থাকবে, অনেক রং বেরঙের উকি ঝুঁকি আসবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। নিজের থেকেও আসবে, পরের থেকেও আসবে, বহু রকমের রং বেরঙের চাকচিক্যতা দেখবেন। মনে রাখবেন, জামেয়া যার বিরোধিতা করবে, জামেয়া যদি কারো বিরোধিতা করে, জামেয়া থেকে কারো বিরুদ্ধে যদি বক্তব্য আসে, এটা পুরো উম্মতে মুসলিমার কল্যাণে আসবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। অনেকে আজকে বুঝবে, অনেকে কালকে বুঝবে, অনেকে 1 বছর পরে বুঝবে, অনেকে 10 বছর পরে বুঝবে। যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কায়েম করেছিলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তখন আপনের ভিতরে অনেকে বিরোধিতা করেছিল, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের দিনে জশ্নে জুলুস হয়ে উঠেছে পুরো পৃথিবীর অনন্য নজির, যেটা আনপ্যারালাল হয়ে গেছে, যেটার বিরুদ্ধে যাওয়ার কোনো সাহস কারো নাই, শুধু সাথে থেকে থেকে নিজেকে দামি করার সাহস আছে, ঠিক কিনা? কথা বলেন। কার বিরুদ্ধে করবেন, কিভাবে করবেন? সেজন্য বলবো, মসলকে আলা হযরত মজবুত করে ধরে রাখবেন। আলা হযরত তরুণ সংঘ, তাদের দায়িত্ব হলো, অবশ্যই প্রথম দায়িত্ব আলা হযরতকে জানা। এখন আমাদের জামিয়ার আল্লামা হাফেজ আনিসুজ্জামান হুজুরের সংকলন আল মাকতাব প্রকাশনী থেকে একটা বই বের হয়েছে, ছোটদের ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির জীবনের ছোট্ট একটা বই, সুন্দর করে ওখানে ছবি সহ তোর বাচ্চাদের জন্য বের করা হয়েছে। ওনার জীবনের বিভিন্ন অংশ আনা হয়েছে ছবি আকারে, একদম বাচ্চারা যেভাবে দেখলে পছন্দ করবে, ওই বইটা ঘরে ঘরে রাখবেন। সবচেয়ে মূল্যবান ইমান বিধ্বংসী অ্যান্ড্রয়েড অ্যাপস, ইমান বিধ্বংসী লাইব্রেরির বাংলা কোরআন, যেগুলো পড়লে আপনার ইমান যে কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। সেজন্য ঘরে ঘরে রাখতে হবে কানজুল ঈমান, আলা হযরতের লেখা কোরআনের অনুবাদ কানজুল ঈমান। এই কানজুল ঈমান যদি সাথে থাকে, ঈমান ঠিক থাকবে। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। এই সংগঠন ধরে রাখার দরকার আছে না নাই? একটু হাত তুলেন, একটু একজন তাকবীর দেন। আল্লাহু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সংগঠন যতদিন আপনাদের কাছে থাকবে, আপনাদের ডিফেন্স সিস্টেম অন থাকবে, না হলে আপনাকে মিসাইল এসে মেরে দেবে, শেষ করে ফেলবে। আলা হযরতের অনন্য চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল গালির বদলে গালি না দেওয়া। গালির বদলে, কথা বলেন, গালির বদলে গালি না দেওয়া, রিভেঞ্জ না নেওয়া। আপনিও দিবেন না। আমাদের গালি দিয়ে মসলককে প্রতিষ্ঠিত করার দরকার। কাউকে একটা লাইনও ফেসবুকে বিরুদ্ধে লিখবেন না, দরকার নাই।
আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গালির চিঠি আসতো, গালির চিঠি। একবার ওনার কাছে প্রায় 20টার মতো গালির চিঠি জমা হয়েছিল। তো ওনার আরেক খলিফা জুফার উদ্দিন বিহারি, সুবহানাল্লাহ জোরে বলেন, সহিহুল বিহারির লেখক, উনি রেগে মেগে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি মামলা করব। আপনাকে এইভাবে গালি দিয়েছে কেন? বাতিল্লা গালি দিত। তো হুজুর করলেন কি, জুফার উদ্দিন বিহারিকে বললেন, চলো আমার ডয়ার খুলে তোমাকে দেখাই। গিয়ে ডয়ার খুলে দেখাচ্ছে হাজার হাজার প্রশংসার চিঠি। বলে গালির চিঠি মাত্র 20টা, আর ভালোবাসার প্রশংসার চিঠি হাজার হাজার। তো তুমি আগে যারা প্রশংসা করেছে ওদেরকে আগে জনে জনে হাদিয়া দিই, দোয়া করি, দেখা করি, এটা শেষ হওয়ার পরে চিন্তা করব যারা গালি দিয়েছে তাদেরকে কিছু করা যায় কিনা। আর যারা আমার প্রশংসা করছে, দোয়া করছে, আমি এখনো তাদের এই প্রশংসার জবাব দিতে পারি নাই, তাদের শুকরিয়া আদায় করতে পারি নাই। গালি দেনেওয়ালাদের কথা চিন্তা করার সময় কোথায়? ঠিক কিনা জোরে কথা বলে। মনে রাখবেন, আলা হযরত এমন নামাজি ছিলেন, এমন নামাজি, ট্রেন পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল ওনার নামাজের কারণে। সুবহানাল্লাহ জোরে পড়েন। উনি একবার ট্রেনে চলে যাচ্ছিলেন, মুরাদাবাদ স্টেশনে ওনার ট্রেন দাঁড়িয়েছে। উনি মাগরিবের নামাজ পড়ার জন্য ট্রেন থেকে নেমেছেন। নামার পরে উনি ফরজ, সুন্নাত, নফল, তারপরে আওয়াবিন পড়া শুরু করেছেন। এদিকে ট্রেন টাইম হয়ে ওভার হয়ে যাচ্ছে। এখন ট্রেনের যে দায়িত্ববান মাস্টার, উনি স্টার্ট দেয়, ট্রেন কোনোভাবে সামনে যায় না, খালি পিছে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ট্রেন কোনোভাবে সামনে যায় না, খালি পিছে যায়। পরে মেশিন টেশিন সব বহুভাবে চেক করা হলো, কোনোভাবেই কোনো ফল্ট পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর কোনো একজন বলছিল যে, আচ্ছা এই ট্রেনে এক বুজুর্গ ব্যক্তি উঠেছিল, দেখতেছি উনি তো উঠে নাই, উনি তো বাইরে নামাজ পড়তেছে। গেলেন, গিয়ে বলে, হুজুর ट्रेन का टाइम तो हो गया, आपका नमाज खत्म हुआ? बोले मेरा नमाज खत्म हुआ। ठीक है हुजूर, आइए ट्रेन में चले। हुजूर इमाम अहमद रजा खान फाजिले बेरलवी रहमतुल्लाह अलैह যখন ট্রেনের মধ্যে উঠে বসলেন, বলে স্টার্ট দিজিয়ে, সাথে সাথে ট্রেন চলা শুরু করে দিল। এতক্ষণ ওনার নামাজের জন্য ট্রেন চলে নাই। উনি এমন আশিক ছিলেন যে উনি যখন মদিনা শরীফে গিয়ে মসজিদ হেরমের মসজিদ নববীর পাশে বসলেন, এক কবি নাত লিখতেছে। কবি, বড় বিশ্ববিখ্যাত কবি, দেখতেছে মসজিদে নববীর আমার নবীর রওজা বরাবর একটা খেজুর বাগান আছে। ওই খেজুর বাগান আর নবীর গুম্বদ, সবুজ গুম্বদকে কেন্দ্র করে এক কবি নাত লিখতেছে। কি নাত লিখতেছে? দরख्त खड़े हैं गुम्बदे शाहे वाला के सामने, जैसे मजनू खड़े हैं खेमाए लैला के सामने। आला हजरत रेगे मेगे, खामोश, आपने क्या लिखा? बोले मैंने लिखा ये शायरी। बोले आपका पहला लाइन ठीक है मगर दूसरे लाइन ठीक नहीं। আপনার প্রথম লাইনটা ঠিক আছে, দরख्त মানে গাছ, खड़े हैं গুম্বদে শাহে ওয়ালা কে সামনে, বাদশার গুম্বদের সামনে গাছ দাঁড়িয়ে আছে, এটা ঠিক আছে। কিন্তু পরের লাইনে যে লিখলেন जैसे मजनू खड़े हैं खेमाए लैला के सामने, যেভাবে মজনু দাঁড়িয়ে আছে লায়লার কামরার সামনে, এই উদাহরণ আমার নবীর সাথে যায় নাই, আপনি এটা কেটে দেন। তো বলে হুজুর আপনি লিখে দেন পরের লাইন। তখন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী লিখে দিলেন, दरख्त खड़े हैं गुम्बदे शाहे वाला के सामने, जैसे कुदसी खड़े हैं अर्शे मुअल्ला के सामने। বলে যেভাবে ফেরেশতা দাঁড়িয়ে আছে আল্লাহর আরশের সামনে, আমার নবীর রওজাকে তুলনা দিয়েছেন। কিভাবে দেখেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। বাবাজান আমি শেষ করতে পারবো না। এই শান, এই সমুদ্রের, গোটা সমুদ্রের একটা ফোঁটাও আমি দিতে পারি নাই। এত আজিম হস্তি,
ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই। তো আমার ভাইরা চেয়েছেন দুইটা লাইন নাতে রসুল গাইব। নাত তো আমার অহংকার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নাতে রসুল গেয়েছি, গাইতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি জামিয়ার শিক্ষক হয়েছি নাতের বদৌলতে, আমি বক্তা হয়েছি নাতের কারণে। আজকে যদি আমি কোনো কিছু হয়ে থাকি সেটা একমাত্র নাতে রসুলের কারণে হয়েছি। কেউ যদি এই নাত পড়ার কারণে টিটকারি মারে, হেও করে, হিসাব দেয়, অত টাকার বলে, তাকে বলবো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নাত পড়েছিলাম বলে আমাকে এই কথা বলা হয়েছে। আমাদের দেশে অনেক বড় বড় স্কলার আছে যারা নাত খাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। এমন এমন স্কলার আছে যারা গোটা জিন্দেগিতে নবীর শানে এক লাইন নাত গাওয়ার তৌফিক হয় নাই, আর যারা নাতে রসুল গাওয়ার তৌফিক হয়েছে, কেউ বুসরি হয়েছে, কেউ জামি হয়েছে, কেউ রুমি হয়েছে, কেউ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, যার জন্য আমার নবী মসজিদ নববীতে মিম্বর বানিয়ে দিয়েছেন। नात की तौफीक बख्शी, ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा, वाह वाह। नात है नाते सरकार की पढ़ता हूं मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। এজন্য আমি ঝুমঝুম করে গাইবো, যেখানে নিয়ে যান সেখানে গাইবো। যদি বলেন শায়ের জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। নাত খা জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। বড় বড় মুহাদ্দিস মুফতি কিয়ামতের মাঠে আটকে যাবে। হয়তো আমি ফকির, নাতের কারণে বেঁচেও যেতে পারি। সেজন্য সবাই মিলে পড়ি, লামিয়াতি নজিরো কাফি मिसले तो न शुद्ध पैदा जाना लमियाती नजरिन मिसले तो न शुद्ध पैदा जाना जग राजे को ताजे तुरे सर सो है तुझको शहीदोस राजाना अल बहरो अला वल मौजो तगा मन बे कैस तूफा होश रुबाम बे कैस तूफा होश रुबा मंझधार में हो बिग दी है हवा मूरी नैया पार लगा जाना यार सोल या रसूल या हबीब अल्लाह अर्रूह फिदा का फजीद हरका एक शोला दिगर भर जने इश्क़ा एक शोला दिगर भर जने इश्क़ा मुरतन मन धन सब फूके दिया मुरतन मन धन सब फूका दिया ये जान भी प्यारे जला जाना या रसूल
या रसूल अल्लाह या बस खामाए खाम नवाए रज़ा नए तर्जो मेरी नए रंगे मेरा नए तर्जो मेरी नए रंगे मेरा इरशादे अहीबा नाते के था इरशादे अहीबा नाते के था लाचारिस राह पड़ा जाना या रसूल या रसूल या নবীজির নাত পড়া কার সুন্নত? একটু জোরে বলেন না রে ভাই, কার সুন্নত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির নাত পড়া সর্বপ্রথম আল্লাহর সুন্নত, ফেরেশতাদের সুন্নত, সাহাবাদের সুন্নত, আউলিয়াদের সুন্নত, আশিকদের সুন্নত। সেজন্য আমার যুবক ভাইদেরকে লাস্ট লাইন বলে দিচ্ছি, যদি স্পিরিচুয়াল সাহায্য চান, জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য চান, আমার নবীর ওই দোয়ার মধ্যে শামিল হতে চান, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, সব সময় নাতে রাসূল পড়বেন। নাতে রাসূল পড়তে থাকলে আপনার বহু প্রবলেমের সমাধান আল্লাহ করে দেবেন নাতের ওসিলায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ক্যামেরাম্যান যদি আবার গাইতে বলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চারোं तरफ नूर छाया, आका का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाह 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 अल्लाह। शम्सों कमर और तारे क्यों ना हो खुशियाँ सारे, शम्सों कमर और तारे क्यों ना हो खुशियाँ सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया, आका का मिलाद आया, आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह, अहलन व सहलन मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।